হাই এভরিওয়ান, তোমাদের সাথে আরেকটা ভিডিও একটু ডিটেলে শেয়ার করতে এসেছি। তো যারা নতুন আইব্রো করা শিখছো, নতুন পার্লারের কাজ শিখেছো, তাদের না থ্রেডিং করতে খুব প্রবলেম হয়। তো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, তাদের খুব হেল্পফুল হবে। দেখো, ভালোভাবে আগে থ্রেডটা ধরা শিখবে তোমরা, আর তারপর দেখো জাস্ট 4টে টানে আমি ওপরের লাইন্সটা রেডি করে নিয়েছি। বেশি কিছু করার দরকার নেই, তুমি থ্রেডটা যদি ঠিকঠাক ধরো জাস্ট একটা দুটো টানেই কমপ্লিট হয়ে যাবে। এবার নিচটা যখন করবে, ক্লায়েন্টকে অলওয়েজ বলবে ওপরটা টেনে ধরতে। অনেকে ওপর নিচ দুটোই যখন টানে না, আইব্রোর শেপটা নষ্ট হয়ে যায়, তখন তোমাদের করতে অসুবিধা হয়। তো বলবে যে ওপরটা যত পারে জোরে টানবে, নিচটা জাস্ট হালকাভাবে ধরবে, মানে ধরে হালকা টানা, নিচটা কিন্তু খুব টানবে না। তাহলে দেখবে আইব্রোর একটা সুন্দর শেপ তোমাদের সামনে আসবে। তো তুমি যতটা চওড়া রাখবে, ফার্স্টে সেরকম একটা লাইন্স ক্রিয়েট করে নেবে। তো লাইন্সটা ক্রিয়েট হয়ে গেলে দেন নিচে যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলোকে ভালোভাবে রিমুভ করে দেবে। দেখবে দারুণ একটা আইব্রোজ হয়েছে, মনে হবে একদম হাতে আঁকা আইব্রোজ। আর আইব্রোজ করার সময় সবসময় দেখবে সুতো দিয়ে, দেখতে পাচ্ছ, ওপরেরটা করার সময় নিচের দিকে বারবার টানতে হবে, আর নিচেরটা যখন করছি দেখো বারবার ওপরের দিকে কিন্তু টানছি। তো আমার একটা আইব্রোজ করা দেখো এত ফাস্ট হয়ে গেল, কোনো ফাস্ট ফরওয়ার্ড করিনি, দেখো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা প্র্যাকটিস করলে এরকম হবে। দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন হয়েছে আইব্রোজটা, মনে হয় একদম হাতে আঁকা। ওই দিকেরটাও যখন করবে, তো সেই সময় কিন্তু ক্লায়েন্টের পেছনের দিকে চলে যাবে, গিয়ে আইব্রোজ করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো ফ্রন্টটা দেখো, ওপরের দিকটা আবারও সেইভাবে করে নিচ্ছি। জাস্ট সুতোটা বসাবে, সেমভাবে লাইন্স দুটো টান দিয়ে করে নেবে, বাকি ওপরেরগুলো আবার ক্লিন করে নেবে, ওপরে যেই সাইডগুলো রয়েছে। আর ক্লায়েন্ট যদি তোমাদের এরকম হয়, স্কিন প্রচণ্ড পাতলা, ওর দেখো যেখান থেকে থ্রেড আমি টানছি সেখানে কিন্তু প্রচণ্ড লাল হয়ে যাচ্ছে প্রত্যেকটা টানে। তো খুব সাবধানে কিন্তু তোমাকে এরকম স্কিনে কাজ করতে হবে, যাতে কোথাও কেটে না যায়। আমি ওর আইব্রোসটা করেছি, কোনো একটা জায়গায়ও কেটে যায়নি, এত পাতলা স্কিন তাও। তো এইটুকু কিন্তু তোমাদের দেখে বুঝে কাজ করতে হবে, কার স্কিন কীরকম। তো ওপরটা হয়ে গেল। এবার দেখো বারবার নিচের দিকে টেনে টেনে আমি নিচটা করছি। নিচের প্রথমে আমি যেটা করি, লাইন্স ক্রিয়েট করে নিই। এক একজনের আইব্রোজ এক এক রকম, তো এক একভাবে করতে হয়। লাইন্সটা ক্রিয়েট করে নেওয়ার পর এবার যতগুলো এক্সট্রা রয়েছে আইলিডের ওপর, সেগুলো ক্লিন করে নিই। আর বাকি ওপরের দিকে যেটা কাট করতে হয় সেটা তো কেটে নিই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দেখো পুরো লাল হয়ে গেছে স্কিনটা, কিন্তু তারপরেও ধরার টেকনিক, সুতো টানার টেকনিকে কিন্তু কোথাও কেটে যায়নি। তো তোমরা এইভাবে অল্প অল্প করে ট্রাই করবে, দেখবে ঠিক হচ্ছে। আর আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখো, আরও আইব্রোজ করার টেকনিক তোমাদের আমি শেখাবো কিভাবে কি করতে হয়। দেখো কোথাও কেটে যাচ্ছে না ওর স্কিন। আর ওর স্কিনে দেখো প্রচণ্ড ড্রাই স্কিন বলে চামড়াটা ড্রাই হয়ে গেছে